মঙ্গলবার রাতে শরীয়তপুরের জাজিরার উমরদী মাতবরকান্দি এলাকায় পূর্বশত্রুতা মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় বিএনপি নেতা খবির সর্দারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন হত্যাকাণ্ডে অভিযুক্ত ওই এলাকার আলমাস সর্দার। সবাই ভেবেছিল হত্যার পর গা ঢাকা দিয়েছে ওই যুবক, কিন্তু খোঁজাখুঁজির এক পর্যায়ে বৃহস্পতিবার রাতেই উমরদী মাতবরকান্দি এলাকার আবুল কালাম সর্দারের বাড়ির পেছন থেকে মাটি চাপা অবস্থায় আলমাসের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, আলমাসকে মেরে মরদেহ গুম করার চেষ্টা করেছিল খবির সর্দারের সমর্থকরা। দুটি হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। এলাকা হয়ে পড়েছে পুরো শূন্য। মাইরা পানির মধ্যে হালাই দুজনে বসতে বইরা বাবা, আমার বাবার কিছু বুঝি না, আমার সোনার টুকরা আমি একজন কঠিন চেষ্টা। দুটি হত্যা মামলায় তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বোনেরা শনাক্ত করে যে এটা আলমাসের লাশ, আমরা লাশের সুরাতাল প্রস্তুত করি এবং ময়নাতদন্তের জন্য বর্গীকরণ করেছি। বিষয়টি এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। তদন্ত অব্যাহত আছে এবং এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে, আমাদের পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় নিহত খবির সর্দারের ভাই দানিশ সর্দার বাদী হয়ে 18 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা করেন। তবে নিহত আলমাসের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা করা হয়নি। এখন শরীয়তপুর।